2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ 22 জন নিহত হয়। এরপর জঙ্গি নির্মূলে সর্বোচ্চ কঠোর হয় আইনশৃঙ্খলা বাহিনী। যদিও 2 বছর আগেও আদালত থেকে জঙ্গিরা পালিয়ে যায়। কর্মকর্তারা বলছেন শতভাগ না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জঙ্গিবাদ। মহিম মিজানের প্রতিবেদন। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারি দখল করে মুহুর্মুহু গুলি করে জঙ্গিরা। হামলায় নিহত হয় 22 জন। এদের মধ্যে 17 জন বিদেশি ও 2 জন পুলিশ সদস্য ছিলেন। হোলি আর্টিজান হামলার পর কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। 2016 সালের পর দেশে আর কোনো জঙ্গি হামলা হয়নি। পরের 8 বছরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় কয়েকশো জঙ্গি। যেই সংগঠনটি এই হামলায় অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে নব্য জেএমবি এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম জঙ্গি সংগঠন। যদি আমরা জঙ্গি সংগঠনের নেচার অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এটি ছিল সবচেয়ে ফেরোসাস। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন জঙ্গিবাদ মুক্ত সমাজ এখনও তৈরি হয়নি। শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, বরং সামাজিকভাবে প্রতিরোধ করা না গেলে এর স্থায়ী সমাধান হবে না। এখনকার যে বাস্তবতা বিরাজ করছে, আমরা একেবারে জঙ্গি মুক্ত বাংলাদেশ অথবা এই ধরনের উগ্রবাদ মুক্ত বাংলাদেশ বা সমাজ আমরা নির্মাণ করতে পেরেছি বা সেরকম বাস্তবতা আমরা ধারণ করতে পেরেছি, এটি বলার কোনো সুযোগ নেই। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, হোলি আর্টিজান হামলার পর 7 জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের কপি হাতে পেলে প্রয়োজনে আপিল করবে তারা। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। প্রযুক্তির দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে জঙ্গিরা অনেক এগিয়ে বলে বিশেষজ্ঞরা জানান, এখনও মাঝে মাঝে তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। মহিম মিজান, 71, ঢাকা।